প্রতি বছর পশ্চিমা বিশ্ব 50 মিলিয়নেরও বেশি টন বর্জ্য মানে ওয়েস্ট উৎপাদন করে চলেছে। কিন্তু নিজেদের তৈরি করা এই বিষাক্ত আবর্জনা নিজেরা পরিষ্কার করার বদলে তারা এগুলিকে রিসাইক্লেবল বা সেকেন্ড হ্যান্ড ডোনেশন হিসেবে চিহ্নিত করে এশিয়া ও আফ্রিকার তৃতীয় বিশ্বের দেশগুলোতে পাঠিয়ে দেয়। কাগজে কলমে এটি দান বা পুনর্ব্যবহার, বাস্তবে এটি পরিবেশ আইন এড়িয়ে যাওয়ার একটি সুপরিকল্পিত চালাকি। ঘানার এক বকব্লসিতে লন্ডন ও নিউ ইয়র্ক থেকে আসা ভাঙা কম্পিউটার ও ল্যাপটপের পাহাড়ে আগুন ধরানো হয় শুধু তামা বের করার জন্য। এই আগুনে পোড়ানো তার ও সার্কিট বোর্ড থেকে নির্গত ধোঁয়ার সঙ্গে শিশুদের ফুসফুসে ঢুকে যায় পারদ, সীসা ও ডাইঅক্সিন, যা ক্যান্সার, শ্বাসযন্ত্রের রোগ এবং মস্তিষ্কের স্থায়ী ক্ষতির কারণ। দিল্লির সিলামপুরে ইউরোপ থেকে আসা স্মার্টফোন ও ইলেকট্রনিক্স যন্ত্রাংশ খোলা হয় খালি হাতে, কোনো সুরক্ষা ছাড়াই। পরিবারের বসতঘরই হয়ে ওঠে অঘোষিত কারখানা, যেখানে অ্যাসিড দিয়ে ধাতু আলাদা করা হয়, বাতাস ও জলে মিশে যায় বিষ। এসব ঘর কার্যত পরিণত হয় ধীরে ধীরে মানুষ মেরে ফেলা ক্যান্সার ল্যাবে। চীনের গুইইউ একসময় বিশ্বের সবচেয়ে বড় বর্জ্যের ডাম্পিয়ার্ড ছিল। গবেষণায় দেখা যায় সেখানে 10 জন শিশুর মধ্যে 7 জনের রক্তে সীসার মাত্রা ছিল বিপজ্জনক পর্যায়ে। চীনা সরকার অত্যন্ত সঠিকভাবেই এই কাজের উপরে নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু সমস্যার সমাধান হয়নি, শুধু স্থান বদলেছে। বিষাক্ত বর্জ্যের স্রোত এখন ঘুরে যাচ্ছে নাইজেরিয়া, পাকিস্তান ও কম্বোডিয়ার মতো দেশে, যেখানে আইন দুর্বল এবং মানুষের জীবন সবচেয়ে সস্তা। পশ্চিমা কর্পোরেশনগুলো এই প্রক্রিয়াকে সার্কুলার ইকোনমি নামে মোড়ক দেয়, কিন্তু বাস্তবে এটি বৈশ্বিক ডাম্পিং সার্কিট। কারণ সত্যিকারের সার্কুলার ইকোনমিতে বর্জ্য পুনর্ব্যবহার হয় নিরাপদ প্রযুক্তি ও মানবিক পরিবেশে, শিশুর হাতে আগুন আর বিষ দিয়ে নয়। প্রতিটি আইফোন আপগ্রেড, প্রতিটি স্মার্ট ফ্রিজ, প্রতিটি সামরিক সার্ভার শেষ পর্যন্ত গিয়ে কোনো না কোনো তৃতীয় বিশ্বের প্রান্তিক পরিবারের শিশুর জীবনে কার্যত বিষ ঢেলে দেয়। ক্যান্সার, জন্মগত বিকৃতি, বিষাক্ত নদী আর দূষিত মাটির কোনো হিসেব থাকে না অ্যাপেলের ঝা চকচকে সাস্টেইনেবিলিটি রিপোর্টে, কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের তথাকথিত সবুজ লক্ষ্যের পরিসংখ্যানে। কার্বন নিঃসরণ কমানোর গল্প বলা হয়, কিন্তু বিষের ভার চাপানো হয় দরিদ্র দেশের মানুষের শরীরের উপর। প্রতিটি ঝা চকচকে পশ্চিমা শহরের পিছনে লুকিয়ে থাকে একটি গ্রামের গল্প, যে গ্রাম ধোঁয়ায় শ্বাসরুদ্ধ, যেখানে নদীর জল পানের অযোগ্য, যেখানে শিশুরা স্কুলে নয় বিষাক্ত তারের স্তূপের মধ্যে বড় হয়। সেই মানুষগুলো পরিণত হয় বিশ্বের প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য ফেলে দেওয়া জীবন্ত ফিল্টারে। এই সংকট শুধু পরিবেশগত নয়, এটি নৈতিকতা ও মানবাধিকারের প্রশ্ন। আমাদের প্রশ্ন তুলতে হবে, কেন বর্জ্যের সম্পূর্ণ দায় উৎপাদক কোম্পানি নেবে না? কেন দান শব্দটি ব্যবহার করে বিষাক্ত বর্জ্য রপ্তানি বৈধ করা হবে? এতে কার স্বার্থ সুরক্ষিত হয়? কেন একটি শিশুর জীবন একটি নতুন গ্যাজেটের চেয়েও কম মূল্যবান? প্রযুক্তির অগ্রগতি যদি মানুষের জীবন ধ্বংস করে, তবে সেই অগ্রগতি সভ্যতা নয়, তা কেবল সংগঠিত নিষ্ঠুরতা। সচেতনতামূলক এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। যদি আরও মানুষকে এই বিষয়ে সচেতন করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।